নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। জুলাই মাস 2024 সাল, জুলাই মাসের সার্বিক যে রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল তা আলোচনা শুরু করব। বিভিন্ন রাশি এবং লগ্ন ভিত্তিক সেপারেট ভিডিও আমি আলোচনা করব। নিচ থেকে নিন প্রত্যেকটি রাশির। এই ভিডিওতে আমি আপনাদের প্রথমেই গ্রহের অবস্থান, গ্রহের প্রভাব, সামাজিক প্রভাব ইত্যাদি নিয়ে আলোচনা করব। তারপর আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে ফলাফল, আপনাদের ব্যবসা, বিবাহ, দাম্পত্য, চাকরি, ইনভেস্টমেন্ট, সম্পর্ক, সন্তান ইত্যাদি সকল বিষয় নিয়ে আপনাদের অবগত করব। জুলাই মাস 2024 সাল, এই বছরে জুলাই মাসে যে গ্রহের অবস্থান থাকছে তা সম্পর্কে আপনাদের জানাবো। প্রথমে আপনাদের গ্রহের ট্রানজিট বা রাশি পরিবর্তন সম্পর্কে জানাবো। জুলাই মাসের 7 তারিখ শুক্র তার রাশি পরিবর্তন করছে। গত মাসে শুক্রের কম্বাসন বা অস্তমিত অবস্থান কেটেছে মিথুন রাশিতে। এই মাসে 7 তারিখ শুক্র ট্রানজিট করবে কর্কট রাশিতে, চন্দ্রের রাশি কর্কটে। ঠিক তার পরের দিন 8 তারিখ রাহু তার নক্ষত্র পরিবর্তন করবে, অর্থাৎ এতদিন রেবতী নক্ষত্রে রাহুর অবস্থান ছিল, সেই রেবতী নক্ষত্র ত্যাগ করে রাহু প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ শনি নক্ষত্রে রাহুর অবস্থান হবে 8 তারিখ থেকে। 12 তারিখ মঙ্গলের রাশি পরিবর্তন হবে, তার স্বক্ষেত্র মূল ত্রিকোণ অবস্থান ত্যাগ করে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে জুলাই মাসের 12 তারিখ। জুলাই মাসের 16 তারিখ সূর্য বা রবি মিথুন রাশি ত্যাগ করে চন্দ্র রাশি তার মূল ত্রিকোণের আগের রাশি জলকারক রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং এরপর 19 তারিখ 19 জুলাই মার্কারি অর্থাৎ বুধ সিংহ রাশি রবি রাশিতে প্রবেশ করবে। এবং রবি রাশিতে প্রবেশ করে স্লো হতে থাকবে, যদিও এই মাসে আপনারা লক্ষ্য করবেন 19 তারিখে ট্রানজিট হচ্ছে বুধের, অর্থাৎ 19 দিন সে কর্কট রাশিতেই থাকবে। কিন্তু বুধ একটি রাশিতে 15 থেকে 16 দিন অ্যাভারেজলি থাকে, সেটা স্বাভাবিকভাবেই কর্কট রাশিতে অবস্থান সময় বুধের গতি অনেকটাই আস্তে আস্তে ধীরে ধীরে কমেছে এবং তারপর খুব অল্প পরিমাণ মার্গী গতিতেই সে কর্কট রাশি ত্যাগ করে
সিংহ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে পরের মাসে সে বক্রী হবে। এরপর এই মাসের শেষ যে ট্রানজিট, মেজর ট্রানজিটের মধ্যে এই মাসের শেষ দিন অর্থাৎ 31শে জুলাই আবার শুক্রের রাশি পরিবর্তন আমরা লক্ষ্য করব, অর্থাৎ কর্কট রাশিতে ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। এই মাসের 7 তারিখ কর্কটে প্রবেশ করবে এবং এই মাসের 31 তারিখ কর্কট থেকে সিংহতে প্রবেশ করবে শুক্র। এই হলো এই মাসের যে গ্রহগত অবস্থান তা। এবং এছাড়াও যে সমস্ত গ্রহের কোনো রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন হচ্ছে না তাও তো আপনাদের অবগত করি যে বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় ঘর সেখানে অবস্থান করছে বৃষ রাশিতে এবং তার দৃষ্টি কন্যা, বৃশ্চিক এবং মকরে থাকছে। কেতু অবস্থান করছে কন্যায়, তার দৃষ্টি মকর, বৃষ এবং মীনে থাকছে। শনি বক্রগতি প্রাপ্ত হয়েছে গত মাসে, এই মাসের শুরু থেকে সে গতি নেবে বক্রগতিতে। কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি বক্র হয়ে। শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে, শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে, শনির দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে। বর্তমানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির শনির ধাইয়া চলছে এবং মকর রাশি শেষ শনির 7.5 শেষ স্টেজ, কুম্ভ রাশি শনির 7.5 মিডিল স্টেজ এবং মীন রাশির শনির 7.5 স্টার্টিং স্টেজে রয়েছে। মঙ্গল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যখন যাবে তখন সিংহ রাশিতে তার দৃষ্টি থাকবে, বৃষতে থাকবে এবং ধনুতে থাকবে, বৃশ্চিকে থাকবে এবং ধনুতে থাকবে। সূর্য যখন অবস্থান করবে মিথুনে তখন তার সপ্তম দৃষ্টি ধনুতে থাকবে। সূর্য যখন অবস্থান করবে কর্কটে তখন তার দৃষ্টি থাকবে মকরে। এছাড়া শুক্র যখন অবস্থান করবে মিথুনে সপ্তাহের প্রথম 7 দিন তখন তার দৃষ্টি থাকবে ধনুতে, যখন অবস্থান করবে কর্কটে তখন তার দৃষ্টি থাকবে মকরে এবং সপ্তাহের শেষ দিন যখন অবস্থান করবে সিংহতে তখন তার দৃষ্টি থাকবে কুম্ভতে। বুধ কর্কট রাশিতে অবস্থানের সময় তার সপ্তম দৃষ্টি মকরে এবং 19 তারিখের পর যখন ট্রানজিট হয়ে যাবে সিংহ রাশিতে তখন তার দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে। এই হলো গ্রহের যে দৃষ্টি এবং তাদের অবস্থান। কর্কট রাশিতে শুক্রের অবস্থানকালে তারপর রাহু দৃষ্টি থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং শুক্র এবং রাহু একে অপরের ত্রিকোণে অবস্থান করছে, সেটা সামাজিক সম্পর্ক, দাম্পত্য, বিজনেস, ইন্ডাস্ট্রি ইত্যাদি, ইলেকট্রনিক্স এই সমস্ত সেক্টরে বিশেষ প্রভাব বিস্তার করবে রাহু এবং শুক্র একত্রে। এছাড়া বলবো যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থানের সময় কেতু এবং বৃহস্পতি একে অপরের ত্রিকোণে অবস্থান করছে। মঙ্গলের উপর যতদিন না 12 তারিখ অব্দি মঙ্গল মেষ রাশিতে থাকবে তখন মঙ্গলের দৃষ্টি কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকবে শনির তৃতীয় দৃষ্টি। সেহেতু এই সময় প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অগ্নিসংযোগ গত মাস থেকে আপনারা বিভিন্ন জায়গায় খবর পেয়েছেন, তা কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে। এই হলো গ্রহের যে অবস্থান জুলাই মাসে, তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জেনারেল ভাবে যদি আপনাদের বলি, জুলাই মাস 2024 সালে প্রথমেই আপনাদের প্রাকৃতিক যে পরিবর্তন যার সম্ভাবনা রয়েছে, যদিও প্রাকৃতিক দুর্যোগ এ সম্পর্কে বলার অনেক বাধ্যবাধকতা রয়েছে, তবুও আপনাদের বলি
ধস নামা বিভিন্ন জায়গায় পাহাড়ি এলাকায়, তার পাশাপাশি ভূমিকম্প, অগ্নিসংযোগ, অতি পরিমাণে বৃষ্টি ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে জুলাই মাসে। যদিও তা আমাদের ভারতবর্ষ বা পূর্ব দিকে, পূর্ব ভারতে সম্ভাবনা যদিও কম রয়েছে। এই গ্লোবালাইজ এফেক্ট হিসেবে আমি যদি বলি, এই বছর এই মাসে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। আবহাওয়ার পরিবর্তন, এদিকে যদি আমরা নজর দিই, বৃষ্টি হলেও বা হাওয়ার গতিবেগ বাড়লেও যে গৃহ বা পরিবেশের যে তাপদাহ, সেই দাবদাহ বা তাপ অনেকটাই বজায় থাকবে। যদিও জুলাই মাস আমরা জানি যে বর্ষাকাল বেশিরভাগ সময়টাই থাকে, কিন্তু বর্ষা বৃষ্টি যদি হয়ও গরমের যে সম্ভাবনা বা হিউমিডিটি বা আর্দ্রতার যে প্রভাব তা অনেকটাই বজায় থাকবে। তো এই মাসে আমরা অন্যান্য বছরের জুলাই মাসের তুলনায় যদি বলি, প্রাকৃতিক বা এনভায়রনমেন্টাল বা ক্লাইমেট বা যাই বলুন, আবহাওয়ার বিশেষ ওয়েদার চেঞ্জের কিন্তু প্রবল সম্ভাবনা প্রেডিক্ট করা হচ্ছে। যেখানে যেখানে প্রয়োজন আছে বৃষ্টির, সেখানে পর্যাপ্ত বৃষ্টির না হওয়া, এবং যেখানে বৃষ্টির প্রয়োজন নয় অকারণে প্রচুর বৃষ্টি হওয়া, এর যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার আভাস আমরা বিগত মাসগুলো থেকেই লক্ষ্য করছি। সমাজের বা পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তা লক্ষণীয় হচ্ছে। এই সময় মানুষের ইন জেনারেল যদি বলি, মানুষের মধ্যে ধৈর্য, মানুষের মধ্যে একাগ্রতা, তা কিন্তু এর অভাব অনেকটাই লক্ষ্য করা যাবে। এছাড়া এই মাসে মানুষের মুখের বাক সংযমের ইন জেনারেল যদি বলি, অনেকটাই অভাব বা বিচ্যুতি লক্ষ্য করা যাবে। অ্যাক্সিডেন্টের কিন্তু প্রবল সম্ভাবনা এই মাস জুড়ে রাশি লগ্ন ভেদ করে ইন জেনারেল ভাবে আমি আপনাদের বলতে পারি, সেই দিকটা যাদের সাড়ে সাথী ধাইয়া চলছে তারা অবশ্যই অ্যাক্সিডেন্টাল যে টেন্ডেন্সি, সেই দিকটা অবশ্যই নজর রাখবেন। আমি এরপরে রাশি এবং লগ্ন ভিত্তিক আপনাদের জানাবো আরো ডিটেলসে। এবং আর একটা যে বিষয়, এই মাসে ধাতু শিল্প, যে কোনো ধাতুর দাম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিছুটা বৃদ্ধি পাওয়ার প্রেডিকশন করা হচ্ছে। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব। ইন জেনারেল প্রেডিকশন আপনাদের এইটুকুই আমি জানালাম। সিংহ লগ্ন, সিংহ রাশি, জুলাই মাসে আপনাদের বলবো নতুন চাকরি প্রাপ্তির যে জায়গাটা রয়েছে, মাসের সেকেন্ড হাফে থেকে মাসের ফার্স্ট হাফটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। দূরে যারা চাকরি করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য চাকরি সূত্রে সময়টা যথেষ্ট ভালো রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, তবে দশান্তর দশা যদি খারাপ থাকে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করবেন। লোন যদি অ্যাপ্লাই করতে চান, এই মাসে লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করেন বা যে কোনো রকম লোন ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের এই সময় প্রমোশন বা ডেভেলপমেন্টের বিশেষ সুযোগ থাকছে। ব্যবসার ক্ষেত্রে বলবো যে ব্যবসায় স্লোনেস বা ব্যবসা যদি ইনভেস্ট করেন, অবশ্যই দশান্তর দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে করবেন, না হলে আপনাদের এই সময় লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সপ্তমপতি স্বপ্নের বক্রি হয়ে যাবে, যেহেতু স্লোনেসটা অনেকটাই কাজ করবে এই মাসের অন্তত প্রথম দিক অব্দি। তবে শর্ট লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন জ্যোতিষীয় পরামর্শ মেনে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, দশান্তর দশা যদি ভালো থাকে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। সন্তান সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে চান অবশ্যই নিতে পারেন, সন্তানের জায়গাটা যথেষ্ট কিন্তু শুভ রয়েছে। এর পাশাপাশি বলবো কোথাও যদি ঘুরতে যেতে চান, ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টাইমটি যথেষ্ট ভালো রয়েছে। বিদেশ যাত্রার জন্য সময়টি ভালো রয়েছে এই মাসে।
এই মাসে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি বলি, মাসের সেকেন্ড হাফে 15 তারিখের পর আপনাদের স্বাস্থ্যের অবনতির যোগ থাকছে। যাদের দশা খারাপ রয়েছে তারা চোখ, হার্ট, লাংস ইত্যাদি ক্ষেত্রে ভুগলে অবশ্যই সেই দিকে ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনীয় জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে পারেন। মোটের উপর বলা যেতে পারে এই মাসটা আপনাদের স্থিতিশীল থাকবে। তবে যেদিকে সাবধানতা অবলম্বন করব, যে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই দশা ভালো থাকলেই নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।